ওকে, এই পর্বে আমরা একটা ল্যান্ডস্কেপ ফটো এডিটিং দেখব। এটা মানে আমরা এটা এডিট করতে আমরা ক্যামেরা র ইউজ করব, যেহেতু কারণ হচ্ছে এটি একটি ক্যামেরা তোলা ছবি এবং এটি র ফরম্যাটে তোলা ছবি। ওকে, তো এটি নিকন ক্যামেরায় তোলা একটা ছবি, খুব ভালো ছবি তেমনটা নয় এবং খুবই অনেক ওল্ড একটা ক্যামেরা দিয়ে তোলা একটি ছবি। আচ্ছা, কি করলাম সেটি আমরা আবার দেখি। এবং নিকনের ছবি বেশিরভাগ হচ্ছে আপনার এনইএফ ফরম্যাটে হয়, তো সেটি এনইএফ ফরম্যাটে আছে, নট জেপিজি ফরম্যাটের ছবি এটা না। আমরা এটাতে গিয়ে ফটোশপে ওপেন করছি। দেখুন একটি র এর অপশন চলে এসেছে। সো এই র এর অপশনটি আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে প্রথমে এটার কালার টেম্পারেচার নিয়ে আমরা একটু কাজ করতে পারি। লাইক একটু ব্লুর দিকে দিতে পারি। দেখুন অনেক বেশি ব্লু, অনেক বেশি কুল এবং কি বলে আর্ম করা যাচ্ছে ছবিটাকে। এবং এখানে আমরা কিছু ডিফল্ট অপশনও পাচ্ছি সেগুলো ঠিক করার জন্যে। তো এগুলো আমরা দেখতে পারি, এগুলো নিয়ে কথা বলেছি এর আগে। কার্ভটা আপনারা দেখেছেন, সাধারণত এটা ফটোশপে যে কার্ভটা দেখেছেন এটা অনেকটাই সেম, নতুন কিছু নয়। সরি, দেন আমরা এখানে বেশ কিছু স্যাচুরেশনের ব্যাপারগুলো এখানেই পাচ্ছি। সো নতুন কিছু নয়, অনেকটাই সেম, বাট এটি যেহেতু র ছবি সেক্ষেত্রে এটির কাজটা আসলে অনেক ভালো হয়। রতে অনেক বেশি ডিটেল থাকে, সেটি আপনারা যারা র ফটোগ্রাফি করেন তারা আপনারা আমার লাইট রুমের টিউটোরিয়ালটি কালেক্ট করুন। আপনারা র ছবি এডিট করার জন্য একটি অসাধারণ একটি সফটওয়্যার, এবং এই কোর্সটি আপনারা শিখলে অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন এবং আপনার ফটোগ্রাফগুলোকে বেশ চমৎকার করে এডিট করতে পারবেন। তো সেই ব্যাপারে আমরা অত ডিটেল আলোচনা না করি, আমরা জাস্ট রতে ছবি কেন তুলবেন সেটাও আপনারা ওই টিউটোরিয়ালেই পাবেন, এবং রতে তুললে কী কী সুবিধা, কী কী অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সেগুলো আপনি ওখান থেকে পাবেন। তো আমরা আপাতত এই ছবিটা ওপেন করব। তো তার আগে আমরা একটু কারেক্ট করে নিচ্ছি, যেহেতু এটা র ছবি, ওপেন করতেই র অপশনটি চলে এসেছে। তো কারেক্ট করার জন্য আমরা একটু এক্সপোজার কমাবো। দেখুন এক্সপোজার কমাতে গিয়ে আমরা আমাদের উপরে যে আকাশের যে মেঘের যে খেলা সেটি আমরা একটু পাচ্ছি ভালোভাবে, বাট সেই সাথে যে ব্যাপারটি হচ্ছে আমাদের নিচে মাটিতে যে লাইনটা সেটা আসলে অনেক ডার্ক হয়ে যাচ্ছে। তো সেটি হতে পারে, সমস্যা নেই, সেটার জন্য আমরা একটু শ্যাডো রিমুভ করলেই আমরা নিচের ইয়েটাকে একটু ভালোভাবে ব্রাইট পাবো। অ্যান্ড ব্ল্যাক বাড়াতে পারি কিছুটা, তাহলে ব্ল্যাক ডিটেলগুলো একটু বাড়বে। অ্যান্ড একটু হাইলাইটস করতে পারি, হাইলাইটস করলে আমরা মেঘের যে খেলাটা সেটা আরও শার্প হয়ে উঠবে। ওকে, দেন একটু ভিভারেন্স অর্থাৎ কালার বাড়বে, অ্যান্ড একটু ক্লিয়ারিটি বাড়াতে পারি। ঠিক আছে, অ্যান্ড আমরা এখানে এসে একটু হিউতে এসে একটু কালার ঠিক করে নিতে পারি। সেটার জন্য আমরা লাইক ব্লুটা ব্লুই থাকবে, অ্যান্ড ব্লু কালারটাকে আমরা ধরে একটু বাড়াতে পারি, এতটা নয়, এটি মেবি ঠিক আছে। অ্যান্ড লুমিয়ান্সে এসে আমরা একটু ব্লুটাকে একটু ডার্ক করতে পারি। সেই সাথে আমরা আমাদের যে গ্রিনটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিতে পারি, একই সাথে গ্রিনটাকে একটু লাইট করতে পারি। অ্যান্ড হিউতে সে গ্রিনের একটু পরিবর্তন আনতে পারি। গ্রিনটাকে আমরা একটু, এটা একটু ইয়েলো টাইপের গ্রিন আছে, সেটাকে আমরা একটু চেঞ্জ করে একটু, ওকে এটা ঠিক আছে। আমরা আর তেমন কিছু নেই, আর বাকি কারেকশনটা আমরা ফটোশপে ওপেন করেই করতে পারি। তো যেহেতু ফটোশপে ইউজ করছি সেক্ষেত্রে বাকিটা ফটোশপেই করা ভালো, বাট এটা যদি লাইট রুম হতো, লাইট রুমে আরও অনেক ডিটেল পাওয়া যায়, সেগুলো ধরে ধরে অনেক কিছু করা যায়। হ্যাঁ, এখানে আমরা আরও কিছু অপশন পাই যেটি দিয়ে আমরা এগুলোর মাধ্যমেও কালার কারেক্ট করতে পারি। তাই আমরা যদি শুধু দেখুন একটা ফিল্টার, অর্থাৎ যদি শুধু আমরা চাইতাম যে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেই, অ্যান্ড এক্সপোজার না কমিয়ে আমরা যদি একটু ব্ল্যাক কমাই,
অ্যান্ড হোয়াইটটাকে যদি একটু রেখে শ্যাডোটাকে যদি একটু কমিয়ে দেই, এটি আসলে লাইক শুধু আকাশটা অনেক বেশি হোয়াইট আছে অ্যান্ড নিচের অংশটা লাইট আছে, লাইট এনাপ আছে, সেক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি আকাশটাকে আর একটু ডার্ক করে নেওয়ার জন্য। আমরা যদি ডার্ক ক্রিয়েট করি সেক্ষেত্রে তো পুরো ছবিতে আসলে ডার্ক কি বলে আলো কমবে, এক্সপোজার কমবে। তো সেটা ঠিক করার জন্য আমরা এই ফিল্টারটা ইউজ করতে পারি, এটা শুধু আকাশ উপরের অংশটাকে কারেক্ট করার জন্য। তো আমাদের এটি দরকার নেই, আমরা আমাদের এই ছবিটাতে আকাশ অলরেডি কারেক্ট এক্সপোজারে আছে, অ্যান্ড এটা ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড সব ঠিকঠাক, আমরা এখন ইমেজটাকে ওপেন করব, জাস্ট ওপেন ইমেজ। অ্যান্ড নাও আমরা এখানে লেবেল দিয়ে কিছু কারেকশন করব। এইখান থেকে প্রথমে লেবেল যাচ্ছি, লেবেল অ্যান্ড ওকে, ব্লুতে গিয়ে একটু সরি, এটা এভাবে থাকুক, নিচে একটু অন্ধকার হয়ে গিয়েছে সেটাকে একটু ঠিক করে নেই। এইখানে এটি দেখেছি এর আগে মাস্কের বিষয়টা, এটি একটু মাস্কের বিষয় যদি না বুঝেন আপনি আরও কয়েকবার দেখলে ভালোভাবে বুঝে যাবেন। সবচেয়ে ভালো হয় যদি নিচে এই মানুষগুলো না থাকে। এখানে আমি এর আগে মানুষগুলোকে রিমুভ রেখে একটা ছবি করেছি, সেটি ভালো লেগেছিল, তো সেটি আমরা করতে পারি, বাট এটি অনেক সময় সাপেক্ষ কাজ এবং খুব নিখুঁত এতে করতে হবে। আপাতত এমনটাই থাকুক। তো দেখুন আমাদের একটি চমৎকার ল্যান্ডস্কেপ আমরা করেছি। আমরা যদি অরিজিনাল ছবিটি দেখি, আমাদের অরিজিনাল ছবিটি ছিল মেবি এইটা, হ্যাঁ সরি, এটা ছিল আমাদের অরিজিনাল ছবি, এন্ড আমরা কারেক্ট করে এই এক্সপোজারে এনেছি। ওকে, আশা করছি বুঝতে কারো প্রবলেম হয়নি। তো আমরা দেখলাম একটা ল্যান্ডস্কেপ ছবি কিভাবে কারেক্ট করতে হয়। আমরা এখানে একটু কালার কারেকশন করতে পারি, তার জন্য আমরা কালার ব্যালেন্স একটু রেডটা কমিয়ে দিতে পারি, অ্যান্ড মিডল টোন, শ্যাডো, হাইলাইটস, ওকে। দেন ছবিটা ঠিকঠাক, আমাদের অরিজিনাল ছবি ছিল এটি, কারেক্ট করে করেছি এটি। সো এই ছিল র কালেকশন করার ক্ষেত্রে। ছবিটি আমি আপনাদের দিয়ে দিব, আপনারা র ছবিটা দেখে কারেক্ট করতে পারবেন। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী টিউটোরিয়ালে।